হাই, আমি ছন্দাশ্রী বলছি গ্রিন হোম থেকে। বন্ধুরা, তো দেখতেই পাচ্ছ আজকে আমার ছাদে পদ্ম বাগান করেছি, সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই পদ্ম বাগান করেছি কিভাবে, এগুলো প্লাস্টিকের গামলা, বালতি, টব এগুলোতে করেছি, যেগুলোর ফুটো থাকবে না বা হোল থাকবে না, এই ধরনের গামলা বা বালতিতে করতে হয় পদ্ম। কারণ জল দিতে হয়, জল পদ্ম যেহেতু, এই জন্য জল দিতে হয়, জল ভর্তি রাখতে হয়। তো দেখো আজ এই কলিটা কত সুন্দর হয়েছে। এখানে দেখো ফুল ফুটে ঝরে গিয়েছে এবং সিড তৈরি হয়েছে, মানে বীজ তৈরি হয়েছে। দেখো এইভাবে শুকিয়ে ফুল পাপড়ি পড়ে গিয়ে বীজ তৈরি হয়। এই বীজ থেকেও চারা করা যায় বন্ধুরা। দেখো কত সুন্দর। তো দেখো এটাও আজ ফুটেছে। দেখো এটা একটা মাইক্রো ভ্যারাইটির পদ্ম। আমি অনেক দিন থেকে ভিডিও করব ভাবছিলাম, কিন্তু সময় হচ্ছিল না। এটা 2 দিন হয়ে গেছে ফোটা। তো আমার বাগানে সবসময় ফুল ফুটেই চলেছে। আমি মার্চ মাসে লাগিয়েছিলাম, টিউবার থেকে করেছিলাম। তো মার্চ মাসের 20-22 দিন পর থেকেই আমি ফুল পাওয়া শুরু করেছি, অনবরত এখনও ফুল পাচ্ছি। জুন মাস পড়ে গেছে, দেখো আমার বাগানে এখনও কড়ি তৈরি হচ্ছে এবং ফুল হচ্ছে প্রত্যেকটা পটেই। আগের তুলনায় একটু কমে গেছে, কারণ প্রথম দিকে ফুলটা বেশি বন্ধুরা, এখন শেষের দিকে। তো আছে দেখো, এটা ফুলে গেছে, ঝরে যাবে। আর একটা কড়ি এখানে আছে। তো বন্ধুরা, আমরা খুব সহজেই এরকম প্লাস্টিকের গামলা বা বালতিতে জলপদ্ম করতে পারি বা শাপলা করতে পারি। দেখো এখানেও কালকে দুটো ফুটবে। দেখো এগুলো শাপলা, এগুলোতেও অনেক ফুল পেয়েছি। এখন ফুল ফোটা বন্ধ হয়েছে, চারা তৈরি হচ্ছে। এই গামলাতেও দেখো কড়ি এসেছে। তো এইভাবেই আমি আমার ছাদ বাগানে পদ্ম করেছি। দেখো এখানেও কড়ি এসেছে দুটো। এই গামলাতে অনেক ফুল দিয়েছে গামলাতে, কিন্তু এখন মানে ফুল একটু কমে আসছে, কারণ ধীরে ধীরে ফুল কমে আসবে। দেখো এটা শুকিয়ে গেছে। পদ্ম করা বন্ধুরা খুব ইজি। তোমরা আমি আর একটা ভিডিও বানাবো আমি কিভাবে লাগিয়েছি পদ্ম। টাটা।